চীনের একটি ব্যস্ত হাসপাতালের আইসিইউ, যেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রতিটি মুহূর্ত লড়াইয়ের। সেই কঠিন পরিবেশেই এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন এক তরুণ নার্স সান কুওতাও। একটি হাসপাতালের মেডিসিন বিভাগে কর্মরত এই পুরুষ নার্স আইসিইউতে রোগীদের জন্য লিখছেন হারিয়ে যাওয়া স্মৃতির ডায়েরি। গল্পের শুরু 2 বছর আগে উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের লানচৌ শহরের এক হাসপাতালে। সেখানে ইন্টার্নশিপ করছিলেন কুওতাও। তখন থেকেই নিজের অবসর সময়ে এই তরুণ নার্স নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে অচেতন রোগীদের প্রতিদিনের ঘটনা লিখে রাখার অভ্যাসটা শুরু করেন। তার উদ্দেশ্য একটাই, রোগীরা যখন সুস্থ হয়ে ফিরবেন তখন জীবনের হারিয়ে যাওয়া সময়টুকু যেন ফিরে পান এই স্মৃতির দিনলিপিকায়। এই তরুণ নার্স কাজ করছেন চীনের আর্মি মেডিকেল ইউনিভার্সিটির অধিভুক্ত সেন্টার অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগে। আইসিইউ একটি বিচ্ছিন্ন জায়গা, যেখানে পরিবার, বন্ধুবান্ধব কেউ থাকে না এবং রোগীরা জটিল চিকিৎসার নানা সমস্যার মধ্য দিয়ে যান। আইসিইউ থেকে ছাড়া পাওয়ার পর তাদের মধ্যে উদ্বেগ বা বিষণ্ণতার লক্ষণ দেখা দিতে পারে। একজন পর্যবেক্ষক হিসেবে তাদের জন্য সেই মুহূর্তগুলো ডায়েরিতে লিখে রাখলে পরবর্তী সময়ে তারা তা জানতে পারেন। প্রতি শিফটে টানা কাজের চাপের মধ্যে কাজ করেন কুওতাও। 2 ঘন্টা পরপর রোগীদের অবস্থান বদলানো, মনিটরে পর্যবেক্ষণ, জরুরি চিকিৎসা সহায়তা সবকিছুই চলে নিরবচ্ছিন্নভাবে। শিফট শেষ হলেও থেমে বা দমে যান না। রাতে কোনো এক ফাঁকে লিখে ফেলেন রোগীর গল্প। এ পর্যন্ত 40 জনেরও বেশি রোগীর জন্য ডায়েরি লিখেছেন তিনি। অবশ্য প্রতিটি গল্প লেখা শুরুর আগে নেন রোগীর পরিবারের অনুমতি। এমন উদ্যোগ এখন আর একক প্রচেষ্টা নয়, সহকর্মীরাও যুক্ত হয়েছেন তার এই কাজে। এখন হাসপাতালে গড়ে উঠেছে আইসিইউ ডায়েরি গ্রুপ, যারা পালাক্রমে ছবি তোলা, নোট নেওয়া এবং তথ্য সংরক্ষণের কাজটা করছেন। গবেষণায় দেখা গেছে আইসিইউ ডায়েরি রোগীদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, উদ্বেগ ও বিষণ্ণতা কমাতেও সহায়তা করে। একটি আইসিইউর কঠিন বাস্তবতার ভেতর এই ডায়েরি এখন হয়ে উঠেছে শক্তিশালী ভাষা।